কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এইভাবে জগাই মাদাই উদ্ধার, কাজী উদ্ধার আদি করে সমস্ত নবদ্বীপে হরিনাম সংকীর্তন করতে শুরু করলেন। হরিনামে মুখরিত হয়ে উঠল তিনার ভবন। এখন কিছু কিছু হিন্দু আছে যারা দেখলো যে জগাই মাদাইকে দিয়েও কীর্তন বন্ধ করাতে পারি না, এত সাধুদের টিকি কেটেও মদ খাওয়াও, বরং তারা আরো সাধু হয়ে গেল। আচ্ছা, কাজীকে দিয়ে চেষ্টা করলাম কীর্তন বন্ধ করানোর জন্য, কাজীকে দিয়েও কীর্তন বন্ধ করাতে পারলাম না, কাজীও সাধু হয়ে গেল। তাহলে কি করা যায়? এবার মাথার মধ্যে বুদ্ধি আসলো চাপাল গোপাল। হ্যাঁ, এই নিয়ে একবার তান্ত্রিক কালী সাধক, বাস তাকে দিয়ে যদি কিছু করানো যায় তাহলে গিয়ে হবে উপায়। এমন ভাবে লেগেছেন, বুঝেছেন? এবার এরা সবাই গিয়ে উপস্থিত হয়েছে ওনার কাছে, চাপাল গোপালের কাছে। দেখো, নিমাই যেভাবে বৈষ্ণব ধর্ম প্রচার করতেছে, নিমাই যেভাবে বৈষ্ণব ধর্ম প্রচার করতে, সবাই যখন বৈষ্ণব হয়ে যাবে তখন তোমার কালী পূজা আর কেউ করবে না। তোমার মা কালীর পূজা কিন্তু নবদ্বীপ থেকে উঠে যাবে, বন্ধ হয়ে যাবে, বুঝেছেন? যেভাবে বৈষ্ণব ধর্মের প্রচার করছে আর লোক গিয়ে ঢুকতেছে, শেষে তুমি সাদাই পাবে না কালী পূজা করার। কারণ বৈষ্ণবরা তো কালী পূজা চাঁদা দিবে না। কালী পূজা পাঠা বলি হয়, মধ্য মাংস লাগে, তারা দিবে কেন তাদের অর্থ? শেষে তোমার কালী পূজাই তো বন্ধ হয়ে যাবে। অতএব তুমি পারো একমাত্র তার একটা ব্যবস্থা নিতে। যদি তোমার কালী পূজা স্থির রাখতে চাও তাহলে তুমিই পারবে। তাকে এমন বুদ্ধি দেওয়া হয়েছে, এমন যুক্তি দেওয়া হয়েছে, তারও তো মাথা সেরকম হয়ে গেছে। এখন কি করা যায়? কেমন করে বৈষ্ণবদের দল ভাঙ্গা যায়, কেমন করে তাদের উপরে দুর্নাম করা যায়, বদনাম করা যায়, এটা আগে করতে হবে। তারপরে না মানুষ এমনি ছেড়ে দিবে বৈষ্ণব ধর্ম, ওদের সঙ্গই করবে না। মানুষের মনে বিশ্বাস জমাতে হবে। কি করছে? রাত্রিবেলা মহাপ্রভু তো শিবাসঙ্গনে দরজা বন্ধ করে দিয়ে কীর্তন করছেন, বাইরে পাঠার মাথা একটা এনে রেখে দিয়েছে। ও তো কালী ভক্ত, তো ও তো ডেইলি কত পাঠা যে বলি দে মা কালীর সামনে, তার তো অন্ত নাই। চাপাল গোপাল শিবাসের দরজার সামনে পাঠার মাথা, পাঠার নাড়ি বুড়ি, চামড়া, হ্যাঁ, হাড্ডি গুড্ডি, রক্ত, জবা ফুল সব এনে রেখে দিয়েছে। ভিতরে তো সবাই দরজা বন্ধ করে, কেউ তোর বাইরের খবর জানে না। ভোর হতে না হতে সেই আবার গ্রামের পাড়া প্রতিবেশী ডেকে এনে, দেখো 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 সাধুরা কি করে, সে নিজেই দেখাচ্ছে। দেখেছ, তোমরা যে বলো নিমাই আর শিবাস আর অমুক আর তমুক এরা বৈষ্ণব, এরা বৈষ্ণব। এই দেখো, রাত্রিবেলা পাঠা মাইরে খাইছে, পাঠা আর মদ খায় আর মাংস খাইয়া এরা কীর্তন করে, হই হই রই রই করে। এই দেখো তার প্রমাণ। কি রকম ভাবে বদনামটা লাগিয়েছে, রটিয়েছে। আর ওর সঙ্গে তো আরো কিছু লোক আছে, বলে না সুরের সাক্ষী মাতাল। হ্যাঁ, সাক্ষী দেওয়ার লোকের তো অভাব নেই। এসে গেছে, মহাপ্রভু শুনলেন, শিবাস পণ্ডিত শুনলেন, ভক্তকে শুনলেন, কিন্তু কিছু বললেন না। যা, তোরা যতক্ষণ বলে থাক, আমরা না বললে একা আর কতক্ষণ বলবে, কতক্ষণ বলতে বলতে চলে গেল। শিবাস পণ্ডিত তখন কি করবেন? গামছা একটা পরে সব কিছু তুলে নিয়ে ফেলে দিয়ে, গোবর ছিটা দিয়ে, গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করলেন। যদ্যপি ভগবান তার অপরাধ নিলেন না, কিন্তু ভগবান ছাড়েন নাই। মহাপ্রভু অপরাধ না নিলেন, সেই অপরাধের ফলে তার কুষ্ঠ রোগ হইল। এমন কুষ্ঠ রোগ হইল চাপালগুলোর যে তার বিবাহিত স্ত্রী পর্যন্ত তার সেবা করত না, তাকে এক ঘরে থাকতে দিত না, তাকে আলাদা গোয়াল ঘরে রেখে দিত। জল পিপাসায় কাতর হয়ে জল চাইলেও জল দিত না। ওখানে একটা ওই কি বলে নারকেলের ঠুল, আগেরকার দিনে মানুষের নারকেলের ঠুলিতে চা খেত, বুঝেছেন, জল খেত। এমন একটা দিন গিয়েছে, নারকেল ভাঙলে পরে ভিতর থেকে নারকেলটা বের করে নিত আর ঠুলিটা রেখে দিত, ওইটা আবার অন্যান্য কাজে ব্যবহার করত। হ্যাঁ, তো ওর মধ্যে রেখে তিনি জল পান করতেন। স্ত্রী এসে একেবারে আলাদা দূরের থেকে দিত, ছোঁয়াছে রোগ। এই জন্য
জলের অভাবে তিনি প্রাণ অজ্ঞান হয়ে পড়েছেন, কিন্তু স্ত্রী বলছে, এই কে আছিস রে, যা মরাটাকে নিয়ে বাইরে নিয়ে ফেলে আয়, পুড়ে আয়। যাই হোক, চাপাল গোপালের এমনই অবস্থা হয়েছিল যে শেষ পর্যন্ত তার চলার মতো কোনো উপায় নেই। মহাপ্রভু কোনোদিনও তাকে কৃপা করার জন্য যাচ্ছেন না। সে শুনতে পাচ্ছে লোকের মুখে যে মহাপ্রভু যদি কৃপা করেন তাহলে আমি ভালো হয়ে যাব, কিন্তু মহাপ্রভু যাচ্ছেন না। ও যেখানে বসেছিল শ্মশান ঘাটে, ওইদিকে মহাপ্রভু যেতেনই না স্নান করতে, বুঝেছেন। শেষ পর্যন্ত সে চিন্তা করলো কি, গঙ্গাতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। কিন্তু গঙ্গাতে ঝাঁপ দিতে গেলে গঙ্গা আরও সরে যায়, এত বড় পাপী, গঙ্গা সরে যায়। চেষ্টা করে, চলতেও পারছে না। শেষ পর্যন্ত একজনে বুদ্ধি দিয়েছিল যে আপনি কাশীতে চলে যান। কাশী হলো 7টি মুক্তিদায়িনী তীর্থের মধ্যে একটা তীর্থ। ওখানে গিয়ে যদি আপনি ভজন করে মরেন তো আপনি মুক্তি লাভ করতে পারবেন, নবদ্বীপে মরে লাভ হবে না। তখন তিনি অতি কষ্টে পায়ের মধ্যে কাপড় চোপড় বেঁধে অনেক লোকের সঙ্গে ধীরে ধীরে কাশীতে গিয়েছিলেন। কাশীতে গিয়ে বহুদিন যাবৎ তিনি সাধন ভজন করেছেন। শেষে মহাদেবের কৃপা হয়েছিল। মহাদেব স্বপ্নে তখন বললেন যে তুমি নবদ্বীপে যাও, শ্রীবাস পণ্ডিতের চরণে অপরাধ করেছো, বৈষ্ণবদের চরণে অপরাধ করেছো, সেই অপরাধ তাদের কাছ থেকে ক্ষমা চাও, তবে গিয়ে তুমি রক্ষা পাবে। তারপরে তিনি আবার এসেছিলেন নবদ্বীপে এবং বৈষ্ণব বন্দনা কীর্তন তিনি রচনা করেছিলেন। যে বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ ইত্যাদি পদ রচনা করে তিনি প্রতিদিন গাইতেন। মহাপ্রভু তো এদিকে হরিনাম সংকীর্তন করে বেড়াচ্ছেন সব দিকে। এবার মহাপ্রভুর ইচ্ছা হলো একটু বৈষ্ণব চরণামৃতের মহিমা প্রকাশ করার জন্য, বুঝেছেন। বৈষ্ণব চরণামৃতর মহিমা প্রকাশ করার জন্য হরিনাম সংকীর্তন করতে করতে মহাপ্রভু শ্রীধরের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন। তো শ্রীধর সম্পর্কে আমরা আগেই বলেছি, উনি ওই কলার পাতা টাতা বিক্রি করেন, ফুল বুকুল থুর ইত্যাদি বিক্রি করেন। তো তার বাইরে একটা মাটির গামলা ছিল। উনি বাজার থেকে যাওয়ার পরে ওর ভিতরে পা ঢুকাইয়া পা ধুইতেন, ধুইয়া ঘরের ভিতরে ঢুকতেন। এই জন্য ওই একটা মাটির গামলা ছিল বাইরে, মাটির পাত্র, ওর মধ্যে রাখতেন। মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতে করতে ওই শ্রীবাস পণ্ডিতের বাড়িতে গিয়ে শ্রীধর পণ্ডিতের বাড়িতে উপস্থিত হয়েছেন। আর উপস্থিত হয়ে গিয়ে ওখানে ওই পাত্র থেকে জল তুলে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছেন, বুঝলেন। নিয়ে খেতে শুরু করে দিয়েছেন। এখন শ্রীধর বলছে, সর্বনাশ কী করছেন, এটার মধ্যে আমি পাও ধই। মহাপ্রভু বলছেন, আরে বৈষ্ণব চরণামৃত তো আরো অতি উত্তম। বৈষ্ণব চরণামৃত হরি ভক্ত প্রদান উন্নাম সর্ব উপদ্রব নাশনম ভক্ত পাদুদকং প্রীত্বা শিরসি ধারণামজ্জম। ভক্তের চরণ ধৌত জল খেলে কি হয়, সর্ব উপদ্রব নাশ হয়, মানে গ্রহর যে সমস্ত দোষ আছে উপদ্রব নাশ হয়। হরি ভক্তি প্রদক পুণ্যম সর্ব উপদ্রব নাশনম ভক্ত পাদুদকং প্রীত্বা শিরসি ধারণামজ্জম। বলে পান করেই মাথায় ধারণ করে নিয়েছেন। কিন্তু আমাদের মধ্যে কিছু লোক আছে, তারা বলে চরণামৃত খাইয়া মাথায় হাত দিতে নাই। এটা ভুল সিদ্ধান্ত। চরণামৃত খেয়ে মাথায় হাত দিতেই হবে, যদি না দেন আপনার ব্রহ্মহত্যা পাপ হবে। হ্যাঁ, মাথায় না দিলে আপনার ব্রহ্মহত্যা পাপ হইবে, আপনার মাথায় দিতেই হবে হাত। আসল কথা হয়েছে, আপনি এবং আমরা যারা আছি অনেকেই চরণামৃত পান করাই জানে না, চরণামৃত পান করাই চিনে না। কোথায় চরণামৃত পান করতে হয়? চরণামৃত পান করতে হয় এইখানে। এখানে ব্রহ্মতীর্থ আছে, হাতের মধ্যে 7টা তীর্থ আছে। ব্রহ্মতীর্থ, পিতৃতীর্থ, প্রজাতীর্থ, ঋষিতীর্থ, কায়তীর্থ, দেবতীর্থ, মনুষ্যতীর্থ। তো আপনি চরণামৃত এইখানে কেন পান করবেন? এই স্থানে চরণামৃত পান করার কোনো বিধান নাই। চরণামৃত আপনি দিবে এইখানে, পান করবেন এইখানে।
তাহলে এই জায়গাটা তো আপনার উচিষ্ট হয় নাই। কেন উচিষ্ট হবে? আপনি পান করতেই জানেন না। শাস্ত্রের সিদ্ধান্ত আপনি ভালো করে জানবেন তো ওই আদা মাদা শাস্ত্র জন্য তো এই অবস্থায় হবে। অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পদক পিত্বা তং শিরসি ধারণম, লেখাই আছে মন্ত্রে। পান করার সঙ্গে সঙ্গে মাথায় হাত দিবেন, মাথা উচিষ্ট হয়ে গেছে এই চিন্তা করবেন না, করে হাত ধুইতে যাবেন না, ব্রহ্মহত্যা পাপ হবে। তা পান করাটা তো আগে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। মহাপ্রভু নিজে এই মন্ত্রটা মহাপ্রভু নিজে চরণামৃত পান করে মস্তকে ধারণ করেছেন। সুতরাং কিছু কিছু লোকে এগুলো মন গড়া কথা বলে, চরণামৃত পান করে মাথায় হাত দিতে নাই, কোথায়ও কোনো প্রমাণ দেখাইতে পারবে না কোনো শাস্ত্রে। এই জন্য বলছি আর কিছু না রাখেন, অন্ততপক্ষে একটা হরিভক্তি বিলাস ঘরে রাখুন, একটা হরিভক্তি বিলাস ঘরে রাখুন, দেখবেন অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শেখার আছে। যাই হোক, মহাপ্রভু এইভাবে বৈষ্ণব চরণামৃতের মহিমা আমাদেরকে দেখাইলেন। নৃত্য করে মহাপ্রভু শ্রীধরের অঙ্গনে জলপাত্র, জলপূর্ণ পাত্র তাহার দেখিলা আপনে, ভক্ত প্রেম বুঝাইতে শিশশ্রী নন্দন। আর শিবাসের শ্রীধরের লৌহ পাত্র আনিয়া করিলেন পান ততক্ষণ। জল পিয়ে মহাপ্রভু সুখে আপনার কার শক্তি আছে তারে করি নিবারণ করিতে। শ্রীধর তাতে দেখিয়া হায় হায় করতে লাগিলেন। প্রভু বলিলেন, আচ্ছা, হায় হায় করতে লাগিলেন বলে, আমাকে কি সংহার করতে এসেছো আমার চরণামৃত খেয়ে? তখন মহাপ্রভু কি বলছেন? প্রভু বলে শুদ্ধ, প্রভু বলে শুদ্ধ মোর আজি কলে বর, শ্রীধরের জলপানে হইল এত বল। সবারে বুঝান প্রভু হইয়া সদয়, ভক্ত বৈষ্ণবের জলপানে বিষ্ণু ভক্তি হয়। চৈতন্য ভাগবতের মধ্যলীলার 23 অধ্যায়ের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করা আছে। তারপরে আসলো আরও একটি কাহিনী, সেটা হলো শিবাস পণ্ডিতের বাড়িতেই মহাপ্রভু কীর্তন করতে করতে কীর্তন অবস্থাতেই শিবাস পণ্ডিতের পুত্র মারা গিয়েছিল। একদিন নাচে প্রভু শিবাস অঙ্গনে, সুখেতে শিবাস পণ্ডিত করেন কীর্তনে। দৈব ব্যাধি যুগে গৃহে শিবাসের নন্দন, পরলোক হইল দেখি সবে করে হে ক্রন্দন। মহাপ্রভু বারিন্দায় উঠানের মধ্যে নৃত্য করতেছেন, কীর্তন করতেছেন, আর এই সময়ে ভিতরে শিবাস পণ্ডিতের ছোট ছেলেটা মারা গেল। ভিতরে উঠেছে কান্নার রুল। শিবাস পণ্ডিত দৌড়ে গিয়ে বলছে, খবরদার কেউ কান্না করিও না, জুড়ে কান্না করলে মহাপ্রভুর কীর্তনে বন্ধ হয়ে যাবে, নৃত্য বন্ধ হয়ে যাবে। মহাপ্রভু যে আনন্দে নৃত্য কীর্তন করতেছেন, কান্নার রুল শুনলে সেই কান্না বন্ধ হয়ে যাবে, অতএব তোমরা কান্না করিও না, কান্না করিও না। কিন্তু কেউ কি আর মানতে পারে? ছেলে মারা গেছে, কান্না না করে। শিবাস তখন কঠোর হয়ে গেল, খবরদার তোমরা যদি আর কান্না করো, আমি এখনই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। যে মরে গেছে তো মরে গেছে, তার লোকে কান্না করে লাভ আছে? একে ফিরে আসবে আর? তাহলে কান্না করো না। প্রভু আনন্দে নৃত্য করতেছেন, যেখানে মহাপ্রভু কীর্তন করতেছেন, নৃত্য করছেন, ওখানে যদি কেউ মারা যায় তো মঙ্গলই, অমঙ্গলের তো কিছু নয়। কেন হায় হায় করে কান্না করতেছ? তারপরেও সবাই কান্না করতেছে। কথাটা তো আস্তে আস্তে কানাকানি খুশাখুশি হয়ে যায় না? ধীরে ধীরে দেখা যায় কীর্তনীদের তালভঙ্গ হয়ে যাচ্ছে, রসবাস হয়ে, ওই একজন একজন কানাকানি করে বাজাইতে গেলে তো কীর্তনে তাল হবেই। মহাপ্রভু বলছেন, কি ব্যাপার, আর তালভঙ্গ রসবাস হচ্ছে কেন? আমি নাচতে পারছি না কেন? আনন্দ পাচ্ছি না কেন? তখন সবাই বলছে, প্রভু কি বলবো, 3 ঘন্টা সময় হয়ে গেছে, শিবাসের ছেলে মারা গেছে।
3 ঘন্টা হয়ে গেছে, ছেলে মারা গেছে, তো তোমরা আমাকে বললে না কেন? বলে আপনি যে আনন্দে আছে, নিত্য আনন্দে, নিত্যের আনন্দ যাতে ভঙ্গ না হয় এই জন্য। তোমার আনন্দ ভঙ্গ ভয়ে শ্রীবাস কাহারেও না এই কথা করিলা প্রকাশ। পরলোক হইয়াছে, ওহ বেশি তো, পরলোক হইয়াছে 2.5 প্রহর, তাহলে তো আরো বেশি, 3 3 6 7.5 ঘন্টা। পরলোক হইয়াছে 2.5 প্রহর, এবে আজ্ঞা দেহ যাই দাহ কার্য করিতে সত্তর। হ্যাঁ, চিন্তা করেন তো, এই জন্য মরাকে ঘরে রেখেও কীর্তন করা যাবে, কিন্তু মরা ঘরে রেখে তুমি পূজা করতে পারবা না, ভগবত পূজা ঠাকুর করে যেতে পারবা না। কীর্তনে দোষ নেই, নামরূপী বিগ্রহ আর এই বিগ্রহের দুটার মধ্যে পার্থক্য আছে তো, নামে বিগ্রহের মধ্যে। পরলোক হইয়াছে 2.5 প্রহর, এবে আজ্ঞা দেহ যাই করিতে সত্তর। শুনিয়া শ্রীবাসের অতি অদ্ভুত কথন। মহাপ্রভু বলে, কি বলো তুমি? তোমার ছেলে মারা গিয়েছে, আমাকে বললে না, আমার সঙ্গে তুমি নৃত্য করতেছ, কীর্তন করতেছ, এত আশ্চর্য কথা। মৃত শিশু প্রতি প্রভু বলেন বচন। এই শিশু, তুমি শ্রীবাসকে ছাড়িয়ে যাচ্ছ কেন? মহাপ্রভুর আদেশ পেয়ে শিশু উঠে বসে গেছে, মৃত সন্তান উঠে বসে গেছেন। বসে প্রভুকে প্রণাম করে কি বলছে? প্রভুকে প্রণাম করে বলছেন, প্রভু আমি তো এই কয়দিনেরই পরমায়ু নিয়ে এসেছি, বুঝেছেন? সবার সামনে বলতেছে, কিন্তু আমি এই কয়দিনের পরমায়ু নিয়ে এসেছি আমার প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য। আমার প্রারব্ধ কর্ম ভোগ শেষ, আমি চলে যাচ্ছি বলে শিশুটা আবার পরে মারা গেল। তো কার জন্য আপনার কাঁদবেন? সে তো তার প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য এসেছে। তো মৃত্যু হলো একটা নিমিত্ত। কেউ জলে ডুবে মরে গেছে, কেউ ফাঁসি লাগিয়ে মরে গেছে, কেউ আগুনে পুড়ে মরে গেছে, কেউ বিষ খাইয়ে মরে গেছে, কেউ গাড়ির তলে মরে, এটা নিমিত্ত। কিন্তু তার পরমায়ু তো এতটুকুই আছে। সে তো পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্য আসছে, কর্মফল শেষে চলে গেছে। শিশু পরিষ্কার বলছে। শিশু বলে, এই দেহে যতক দিবস নির্বন্ধ আছিল, আমি বুঝিলাম সেই সব, এতদিন ছিলাম নির্বন্ধ গুছাইল, আর তো রহিতে না পারি, অতএব চলিলাম আমি নির্ধারিত পুরী। এই জন্য এই দেহের মধ্যে আমার যতদিন ভোগ ছিল আমি ছিলাম, আর আমি থাকতে পারছি না। এখন আমার যেটা আরেকটা নির্ধারিত পুরী আছে থাকার, ওখানে গিয়ে আমি আবার ততদিন থাকব। কে কাহার বাপ প্রভু, কে কাহার নন্দন, সবই আপনার কর্ম করে সে ভুঞ্জন। আমরা সবাই নিজ নিজ কর্মভোগ করার জন্য এসেছি, কে কার মা বাবা, কে কার বাবা। যতদিন ভাগ্যে ছিল শ্রীবাসের ঘরে ছিলাম, ততদিন চলিলাম এখন নিজ পুরে। সোজা কথা, যতদিন ছিলাম। সপার্ষদে তোমার চরণে নমস্কার, অপরাধ হিতে না লইও আমার। শিশু বলতেছে আবার, হে প্রভু আমি তো চলে যাচ্ছি, আমার অপরাধ নিও না। এত বলি সেই শিশু নীরব, এত বলি নীরব হইল শিশু কায়, এই মতো অপূর্ব করেন গৌরাঙ্গ রায়। মরা মানুষকেও বাঁচাতে সময় লাগে না, দেখাইয়ে দিলেন। শ্রীবাস পণ্ডিত শুনলেন, সব ভক্তগণ শুনলেন। প্রভু বলে, শোনো শোনো শ্রীবাস পণ্ডিত, তুমি তো সকলেই জানো সংসারের রীত, সংসারে যারা আসছে তাদেরকে মরতে হবে। জন্মসহি ধ্রুবমৃতম। আমি নিত্যানন্দ 2 ভাই তোমার, এখন থেকে তোমার ছেলে রূপে আছি। তোমার এক ছেলে মারা গিয়েছে, তুমি 2 ছেলে পেয়ে গেছো। মহাপ্রভু বললেন, কান্দিও না। আমি নিত্যানন্দ 2 নন্দন তোমার, চিত্তে তুমি ব্যথা না ভাবিও কিছু আর। এক ছেলে গেছে, 2 ছেলে পাইছ। সর্বগণ কহেন প্রভু, মৃত বালক লইয়া চলহ গঙ্গার তীরে কীর্তন করিয়া।
শুধু খালি নামাচার্য হরিদাসকে নিয়ে মহাপ্রভু কীর্তন করে যান নাই সমুদ্রের তীরে, শিবাসের মৃতপুত্রকেও নিয়ে গিয়েছেন নবদ্বীপ লীলায়। কিন্তু এই কথা কেউ বলে না, সবাই নামাচার্য হরিদাসের কথাই বলেন। প্রমাণ আছে এখানে। যতচিতি ক্রিয়াকার্য করি গঙ্গা স্নান, কৃষ্ণ বলি সবে গৃহে করিলা প্রয়াণ। প্রত্যেকে নিজ নিজ গৃহে চলে গেলেন। এখন যত দিন যাচ্ছে মহাপ্রভুর অনুরাগ ততই বৃদ্ধি হচ্ছে। অনুরাগ বৃদ্ধির আমাদের প্রেমের 10টা লক্ষণ আছে, 10টা দশা আছে। প্রথম দশার নাম হলো লালসা, দ্বিতীয় দশার নাম উদ্বেগ, তৃতীয় দশার নাম জাগরণ, চতুর্থ দশার নাম তাবন, পঞ্চম দশা বা ক্ষীণতা, পঞ্চম দশার নাম জাঢ্যমা, ষষ্ঠ দশার নাম ব্যগ্রতা, সপ্তম দশার নাম ব্যাধি, অষ্টম দশার নাম উন্মাদ, নবম দশার নাম মোহ, আর দশম দশা হলো মৃত্যু। এই দশাগুলা ক্রমে 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 মহাপ্রভুর দেহের মধ্যে বৃদ্ধি পাইতে লাগিল, যার কারণে মহাপ্রভু অধিকাংশ সময়ই একা থাকেন, চুপ হয়ে থাকেন। বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বেশি কথাবার্তাও বলেন না। গদাধরকে সঙ্গে করে নিয়ে তিনি শয়ন করেন, কিন্তু বিষ্ণুপ্রিয়ার ঘরেও তিনি যান না, শয়নও করেন না। বিষ্ণুপ্রিয়া বড় চিন্তার মধ্যে পড়লেন। তাই একবার কি হলো, বিষ্ণুপ্রিয়া তিনি বেড়াইতে গিয়েছেন বাপের বাড়িতে। সেই সুযোগে মহাপ্রভু একদিন নিত্যানন্দ প্রভুর হাতে ধরে বলছেন, দাদা তোরে করি মানা, মাঝে ন শুনে না আমারই সন্ন্যাসের কথা। দাদা আমারও সন্ন্যাসী, আর শুনিলে জননী হবে পাগলিনী, শুনিলে পাষাণে ভাঙ্গিবে মাতা, পাষাণে ভাঙ্গিবে। ও দাদা তোরে করি মানা, মাঝে ন শুনে না আমারই সন্ন্যাসের কথা। দাদা কারণটি হলো কি সন্ন্যাস নেওয়ার? সন্ন্যাস নেওয়ার কারণ হলো পাপী তাপী জীবকে উদ্ধার করার জন্য। নবদ্বীপে এমন কিছু কিছু লোক ছিল যারা সর্বদা মহাপ্রভুকে নিন্দা করত, বৈষ্ণব ধর্মের নিন্দা করত। বিষ্ণু, ভগবান, কৃষ্ণ কাউকে তারা মানত না। তার এমনই অবস্থা হয়েছে, এরা মানে এক ধরনের নাস্তিক, পাষণ্ডী, পড়ুয়া। তাই এদেরকে কিভাবে তিনি কৃপা করবেন, কিভাবে উদ্ধার করবেন চিন্তা করলেন মহাপ্রভু। তাই মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন যে আমি যদি সন্ন্যাস গ্রহণ করি, সন্ন্যাসী জ্ঞানে মুড়ি করিবে নমস্কার। এখন তো কেউ আসে না আমাকে প্রণাম করতে, নমস্কার করতে, কিন্তু আমি যখন সন্ন্যাস গ্রহণ করে আসব, সন্ন্যাসী জ্ঞানী মুড়ি করিবে নমস্কার, আর সেই সুযোগে আমি তাদেরকে কৃপা করব। এইটাই ছিল মহাপ্রভুর মনে সন্ন্যাস গ্রহণ করার একমাত্র কারণ। তাই তিনি এই কথাটা অন্য কারুর কাছে না বলে একমাত্র নিত্যানন্দের সঙ্গে যুক্তি করেছিলেন। কিন্তু নিত্যানন্দ প্রভু বলছে এখন তোমার সন্ন্যাস নেওয়া ঠিক হবে না, কারণ 70 বৎসরের বৃদ্ধ বিধবা মা ঘরে আছে, 1 নম্বর। আর 2 নম্বর, 16 বৎসরের যুবতী স্ত্রী ঘরে আছে। মহাপ্রভু 18 বৎসরে বিয়ে করছেন, তো 19 বৎসরে বিষ্ণুপ্রিয়াকে,
তখন বিষ্ণুপ্রিয়া বয়স তো 8-9 বছর এরকম ছিল। তো সুতরাং এই অবস্থায় সন্ন্যাস নেওয়া উচিত হবে না। ঠিক আছে, দেখা যাক কি করা যায়। এইভাবে দুজনের মধ্যে কথাবার্তা হয়েছে, কথাগুলো গোপন ছিল, কিন্তু পরে ধীরে 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 এই কথা একজনের মুখে আরেকজন দেখতে এটা প্রকাশ হয়ে গেছিল। এমনকি বিষ্ণুপ্রিয় শুনতে পেয়েছিলেন। শোনার পরে তিনি বাপের বাড়ি থেকে চলে এসেছিলেন। মহাপ্রভুও বিভিন্ন কৌশলের মাধ্যমে মায়ের কাছ থেকে তিনি সন্ন্যাস নেওয়ার অনুমতিটাও নিয়েছিলেন, কিন্তু বিষ্ণুপ্রিয়ের কাছ থেকে অনুমতি এখনো নিতে পারেন নাই। সেই অবস্থায় ছিলেন, অনেক সময় লেগেছিল। সেই কাহিনীগুলো অনেক বিশাল বড় আছে। যাই হোক, এই বিষয় নিয়ে আগামী কল্য আমরা আস্বাদন করব মহাপ্রভুর সন্ন্যাস লীলা। আজকের মতন চৈতন্য ভাগবত কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। শ্রী চৈতন্য ভাগবত কি জয়, ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর কি জয়, আপন আপন গুরুদেব কি জয়, আপন আপন ইষ্টদেব কি জয়, শ্রোতা বক্তা কি, চার ধাম কি, চারি সম্প্রদায় কি, চারি আচার্য কি, বামন দ্বারা কি, বলভদ্রী আক্রা কি, অনন্ত কোটি বৈষ্ণব কি, আজকের আনন্দ কি জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি बोल। श्रीमद् भागवत भगवती है आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद् भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ मुक्ति पंथ पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। हरि नाम योगी हरि धाम योगी, हरि नाम ही हरि धाम योगी। ये जगत मंगल की आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद् भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। ये शांति गीति पावन पुनीतो पाप को मिटाने वाला, बिगिरी बनाने वाला। ये शांति गीत पावन पुनी को पाप को मिटाने वाला, बिगिरी बनाने वाला। हरि नाम योगी हरि धाम योगी, हरि नाम योगी हरि धाम योगी। ये भागवत महिमा की आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद् भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे, जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे। गोविंद राधे गोपाल राधे।
কৃপা করে দাও হে গৌর চরণারবিন্দ আকুল প্রাণে ডাকতে পারে হারা হে গোবিন্দ আকুল প্রাণে ডাকতে পারি হারা হে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধে 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 হরি তাই গৌর হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি গৌর হরি বল হরি তাই গৌর হরি বল হরি কৃষ্ণ গোবিন্দ Krishna